গ্রামের এই জিনিসগুলো তারাই মিস করে যারা আসলে গ্রামে থাকে না। এ কথাটা কেন বললাম জানেন? কারণ গ্রামে আসলে অনেক কিছু আছে যেটা শহরের মধ্যে নেই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো এই তো ব্লগটা শুরু হয়ে গেল। আর আজকের ব্লগটা ছিল এই তো সন্ধ্যা থেকে শুরু করা হয়েছে। আর আমরা যেহেতু এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর আমাদের গাছে একটা বড় পেঁপে ছিল। আর সেই পেঁপেটা আমার আম্মু ছিঁড়তে যেয়ে দেখে যে একটা পেঁপে চুরি করে নিয়েছে কে যেন। আসলে মানুষকে কি যে বলবো? জাস্ট মানে ২টা-৩টা ঘন্টার জন্য বাহিরে গিয়েছিলাম আর এসে দেখি এই তো পেঁপে নেই। তারপরে আমার আম্মু আরেকটা পেঁপে ছিঁড়েছিল আর এই পেঁপেটা মানে পেকে গিয়েছে। তো আম্মুকে বললাম যে, "পেঁপেটা রেখে দাও, আমি নিয়ে যাবো বাসায়।" তো যাই হোক আম্মু আরেকটা পেঁপে ছিঁড়ে নিয়েছিল আর এইখানে তো কলাপাতা কেটে নিচ্ছিল। কলাপাতায় রেখে আজকে পেঁপেটা মানে কাটবে আমার আম্মু আরকি। যেহেতু মাটিতে মানে কাজ-টাজ করা হয়। তো আম্মুকে বললাম, "একটা কলাপাতা কেটে নাও।" আর এখানে এই তো আম্মু কলাপাতায় এই তো পেঁপেটা কেটে রাখতেছিল। আর এই পেঁপেটা কিন্তু অনেকটা জ্বালা কিন্তু খেতে কিন্তু আসলে অনেকটা মানে কড়কড়া যাকে বলা হয়। আর এই পেঁপেটা কিন্তু আজকে আমরা মাখাবো। অনেকে ভাবতে পারে যে পেঁপেটা আবার কি করবে? মানে এটা কিন্তু তরকারি খাওয়ার জন্য না, এটা কিন্তু মাখানোর জন্য। আর আমার আবার পেঁপে মাখানো খেতে অনেকটা ভালো লাগে। কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি বাসায় আসলে অনেক কিছু আবদার করি যে এটা করে দাও, ওইটা করে দাও। মানে এটা কিন্তু আমার কাছে অনেকটা পছন্দের একটা খাবার, টক জাতীয় জিনিস। টক জাতীয় জিনিস কিন্তু আসলে আমার অনেকটা ভালো লাগে। তো যাই হোক এই তো আম্মু এখানে পেঁপেটা কেটে নিচ্ছিল ভালোভাবে। আর এই পেঁপেটা এত পরিমাণে কড়কড়া মানে না খেলে আপনারাও বিশ্বাস করবেন না। এরকম কড়কড়া পেঁপে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার তো এরকম পেঁপে মাখিয়ে খাওয়ার থেকে এমনিতে খেতে কিন্তু অনেকটা মজা লাগে। তো যাই হোক এই তো আমার আম্মু এখানে পেঁপেটা একটু ভালোভাবে কেটে নিচ্ছিল। আর হচ্ছে এত পরিমাণ তেঁতুলের দাম এর জন্য মানে পেঁপেটা আরও খাওয়া হয় না। তো যাই হোক আমার শাশুড়ি আমাকে তেঁতুল দিয়েছে অনেকগুলো। তো ওইখান থেকে এই তো আম্মু পেঁপে মাখাবে একটু। আম্মুকে বলতেছিলাম যে পেঁপে মাখিয়ে দাও। আর কাঁচা তেঁতুলও নিয়ে আসছিলাম। কিন্তু যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছে এর জন্য হচ্ছে আম্মু কাঁচা তেঁতুল দিয়ে পেঁপেটা মাখাইতে পারে নাই। আম্মুকে বললাম যে পাকা তেঁতুল দিয়ে পেঁপেটা মাখাও। আর এটা হচ্ছে টাটকা তেঁতুল। আমি কিন্তু ভয়েস দিতে যেয়েও মনে হচ্ছিল যে আমাকে যদি আবার মাখিয়ে দিত তাহলে আমি খাইতাম। আর এখানে আম্মু তেঁতুল দিয়ে ভালোভাবে এতো বিট লবণ তারপরে ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে পেঁপেটা মাখিয়ে নেবে। আর পেঁপে মাখানো খেতে কার ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে। আসলে আমি ঢাকায় থাকি। আর আমি সেরকম পাই না। যাই হোক এই তো এখানে আমার আম্মু বিট লবণ দিয়ে দিচ্ছিল। আর তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়াও দিয়ে দিবে। এই তো ধনিয়ার গুঁড়া, বিট লবণ এগুলো হচ্ছে আগ থেকে করা ছিল। আর এগুলো দিয়ে মাঝেমধ্যে মানে এরকম জাতীয় জিনিসপাতিগুলো মানে মাখিয়ে খাওয়া হয়। যেরকম পেঁপে, তারপরে হাবিজাবি, বড়ই-টড়ই। এর আগেও কিন্তু এগুলো দিয়ে বড়ই মাখিয়ে খেয়েছি। আসলে আমি এখানে আসলে মানে টক জাতীয় জিনিসটা আরো মনে হচ্ছে বেশি খাই। যেহেতু শহরে এগুলো মানে অতটা পাই না আমি। আর গ্রামে এগুলো হচ্ছে এভেলেবল পাওয়া যায়। তো যাই হোক এখানে হচ্ছে আম্মু সবকিছু দিয়ে দিল। আর এখানে ভালোভাবে একটু পেঁপেটা মাখিয়ে নিচ্ছিল। মাখানো শেষ হলে তো আমার বোন টেস্ট করতেছিল। আর আজকে পেঁপেটা মাখানো কিন্তু আসলে অনেকটা মজা হয়েছিল। আর আমি এরকম করে মাঝে মধ্যে গ্রামে আসলে আমার আম্মুকে বলি যে, "আম্মু পেঁপে মাখিয়ে দাও বা অন্য কিছু মাখিয়ে দাও।" এর আগেও কিন্তু খেয়েছি। আর সেটা কিন্তু আমি শেয়ার করেছি। আর সেটা হচ্ছে আমার পেজে দেয়া ছিল। তো যাই হোক এই তো পেঁপে মাখানো শেষ। আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।